নকল একটা সংস্কৃতিতে পরিণত হয়েছিল। আজকে কিন্তু নকল আর কোনো সংস্কৃতিতে নেই। যেই সমস্ত শিক্ষার্থীরা নকলের বিরুদ্ধে পরীক্ষার এই সহজীকরণের বিরুদ্ধে কথা বলে, সেটি অন্য বিষয়। তারা লেখাপড়া করছে না, তারা টিকটক করছে। শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন হইয়ে প্রশ্নপত্র ফাঁসের লগে হন শিক্ষক জড়িত তাইলে কঠোর ব্যবস্থা লওয়াইব। শিক্ষকসকল একসময় নহলে সহযোগিতা করতে বাধ্য হইল, এখন নতুন অনরাই প্রতিরোধ করিবেন। এবার নকল হবে বলে আমার বিশ্বাস হয় না, এবং কোনো ধরনের আনফেয়ারনেস হবে এটাও বিশ্বাস হয় না। এবার থেকে আমরা রেজাল্টকে ইভালুয়েট করে আমাদের শিক্ষার মান উন্নয়নের জন্য আগামী দিনে কি করা যায়, সিলেবাস, কারিকুলাম, ক্লাসরুম এডুকেশন, ইন হাউস কোচিং, এগুলি সব আমরা কার্যকর করব ইনশাআল্লাহ। সকলে মিলে আমরা শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন করব। শুক্রবার সকালে চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে এসএসসি ও সমমান পরীক্ষা 2026 উপলক্ষে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, চট্টগ্রাম অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবগণের লগে ভার্চুয়ালে মতবিনিময় সভায় এসব কথা হয় তিনি। এই সময় শিক্ষামন্ত্রী আরো হইয়ে অটো ফাঁসর দিন আর নাই, শিক্ষার্থী হল নহল গরিব, মব গরিব, আন্দোলন গরিব, ইয়ে নইব। দেখা গেল বাইরে দিয়ে মব অ্যাটাক হচ্ছে, নকল সাপ্লাই হচ্ছে, সাংবাদিকরা বাইরে সেই কাজগুলো করলে এটা আমাদের জন্য সহযোগিতা হবে। অতএব সাংবাদিকরা আমাদের সহযোগী হিসাবে কাজ করবেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী, কেন্দ্র সচিব ও শিক্ষকসকলের প্রশ্ন উনে এবং তারার প্রশ্নের উত্তর দিয়ে শুধু আমার না, এটা আমাদের 3 পার্বত্য জেলার অত্যন্ত দুঃখের কথা স্যার। আমার স্কুলে অতীতে NTRCA থেকে 3 জন শিক্ষক এ যাবৎ চলে গেছে স্যার। আগামী এপ্রিল 21 তারিখ শুরু হইনে এসএসসি পরীক্ষায় হন প্রশ্নপত্র ফাঁস ও নহলইতো দেয়া নইব। এছাড়া শিক্ষকসকল বাইরে কোচিং ফরাইলে ব্যবস্থা লওয়াইব বলেও জানাই শিক্ষামন্ত্রী। কোচিং সেন্টার নিয়ে আমি শিক্ষকদের বলবো, আপনারা রেডি হয়ে যান। আপনাদের স্ব স্কুলে আপনারা যারা যারা যে সাবজেক্টে দুর্বল রয়েছে তাদেরকে স্ব স্কুলে আপনারা এই কোচিং করাবেন, অর্থাৎ ইন হাউস কোচিং। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।